প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের গত ক্লাসে যান্ত্রিক কারণে বিঘ্নিত ঘটায় আমি ওই ক্লাসটাকে ইগনোর করলাম এবং মোটামুটি ওই দিন যা পড়ানো হয়েছিল ওইটুকু সময়ের মধ্যে আমি সবটা আবার রিপিট করে দিচ্ছি। একদম ফ্রেশ একটা চ্যাপ্টার, খুব ভালো চ্যাপ্টার। আমাদের অতীতের পড়ার সাথে একটা লিঙ্ক আছে। আমাদের বিষয়বস্তুটা আমি আগে লিখে রাখছি, যেমন অনুচিত্রণ, হোমোমরফিজম, সমচিত্র, আইসোমরফিজম। এই বানানগুলিও মনে রাখতে হবে ইংরেজিতে কি হয়, কারণ এইগুলি বেশিরভাগ বই অনুচিত্রণটা অন্য বাংলা করতে পারে। অতএব হোমোমরফিজমের বিভিন্ন বাংলা হইতে পারে, কিন্তু হোমোমরফিজম আর অন্য কিছু হবে না। এই জন্য আমরা যদি একাধিক বই ফলো করি, আমাদের ইংরেজি ভার্সনটা মনে রাখতে হবে। হোমোমরফিজম, আইসোমরফিজম, অটোমরফিজম। তো আমাদের এই তিনটা আজকে সবগুলি ইয়া করা সম্ভব হবে না, তারপরেও আমরা এই চ্যাপ্টারটাকে এই জিনিসগুলি পড়াবো, এটা লিখে রাখলাম। এই কথাগুলি বুঝতে গেলে আমাদের প্রথম বুঝতে হয় চিত্রণ। চিত্রণ জিনিসটা আমরা ম্যাপিং সেই ক্লাস 9 থেকে আমরা দেখে আসছি যে কিভাবে সেটের থেকে সেট ম্যাপিং হইলে এক এক ম্যাপিং অন টু, মানে এক এক মানে ওয়ান ওয়ান, অন টু, সাবজেক্টিভ, বাইজেক্টিভ, এই যে ইনজেক্টিভ, এই জিনিসগুলো আমাদের জানা আছে। এই জানার আলোকে এখন শুধুমাত্র এগুলির একটু হালকা প্রয়োগ থাকবে। এবং তাহলে আমরা প্রথম সংজ্ঞাটা আগে দিয়ে শুরু করি। সংজ্ঞাটা অনুচিত্রণের সংজ্ঞায় আসতেছে। পড়াটা শুরুই হবে অনুচিত্রণ দিয়ে। অনুচিত্রণ যেটা হোমোমরফিজম। সংজ্ঞা: ধরি এটা একটা অপারেশনটা এডিটিভও হইতে পারে, মাল্টিপ্লিকেটিভও হইতে পারে। একটা গ্রুপ, দুইটা গ্রুপ চিন্তা করবো এখানে। এই জায়গায় যেহেতু জি একটা গ্রুপ হয়ে রয়েছে, আর একটা গ্রুপ ভাবলাম জি প্রাইম। এই জায়গায় অপারেশনটা একই জিনিস, অপারেশন আর অন্য একটা সিম্বল ব্যবহার করলাম। কখন আমরা চাইলে এটাও এখানে ব্যবহার করতে পারতাম, ওইটা ওইখানে, মানে দুটো ভিন্নতা বোঝানোর জন্য। এরা দুইজনেই গ্রুপ, একটাকে জি নাম দিলাম আর একটাকে জি প্রাইম নাম দিলাম, এবং একটার অপারেশন দিলাম স্মল সার্কেল দিয়ে আর একটা দিলাম অ্যাস্টেরিক দিয়ে। দুইটি গ্রুপ এখন একটি চিত্রণ, একটি ম্যাপিং, ইংরেজিতে বলি একটি চিত্রণ এফ ইজ এ ম্যাপিং। এই জি গ্রুপ হতে জি প্রাইম এই গ্রুপে হবে। এতকে হোমোমরফিজম বলা হবে। বাংলায় আমরা বলতেছি অনুচিত্রণ বলা হবে যদি এফ এ কম্পোজিশন বি for all a b belongs to z হয়। চমৎকার। কোথায় কিভাবে কোনটা পড়তে হবে সব একটু পরে বলে দিব, ম্যাপিংটাও দেখায় দিব। এই যে ম্যাপিংটা এরকম, এটা শুধু বোঝার জন্য। এইখানে বলতেছি এ আর বি, এটা কি বলছি, একটা গ্রুপ বলছি। অতএব তাদের যে কম্পোজিশন গ্রুপ এ আর গ্রুপ বি এর, এটা অবশ্যই জি এর অন্তর্গত একটি উপাদান, বাইনারি কম্পোজিশন। একইভাবে এইখানে আমরা উপাদান বলতেছি
এর প্রতিচ্ছবি ম্যাপিং এ এইটা হচ্ছে ম্যাপিং, এটা ম্যাপিং, এটা গ্রুপটা বললাম জি প্রাইম। এর প্রতিচ্ছবিটা হয় এফ অফ এ, এর প্রতিচ্ছবিটা হয় এফ অফ বি, এফ অফ বি। এই দুইটা কম্পোজিশন হবে এফ অফ এ কম্পোজিশন এফ অফ বি। কারণ এই উপাদানটা জি প্রাইমের একটি উপাদান, এটা জি প্রাইমের আরেকটি উপাদান। এদের কম্পোজিশন, জি প্রাইমের কম্পোজিশন সিম্বলটা হচ্ছে আমরা স্টেরিক, এই দুইটা আবার জি প্রাইমে থাকবে। এখন এইটার প্রতিচ্ছবি কত হবে? এইটার প্রতিচ্ছবি হবে এফ অফ এ কম্পোজিশন বি। এই দুইটা উপাদান মিলে আমরা যদি মনে করতাম এ আর বি কম্পোজিশন হওয়ার পরে সি হয়ে গেল, তাহলে এফ সি না লিখে আমরা লিখছি এফ অফ এ কম্পোজিশন বি। আমাদের শর্ত হলো এইগুলি আছে, শর্তেতে যদি এই ঘটনাটা একই হয়, এটা ইকুয়াল টু দেখায় দেয়, এইটা আর এটা সমান হয়, এফ অফ এ কম্পোজিশন বি, আর তখন যাবে অপারেশন ওইটা এফ অফ এ কম্পোজিশন এফ অফ বাইনারি কম্পোজিশন এফ অফ বি ফর অল এ বি বিলংস টু জি। ঠিক আছে, সংখ্যাটা তোমাদের হয়ে গেছে আশা করি। আমরা তারপর নোটে যাচ্ছি। চিত্রটা এইটুকু বোঝার জিনিস, খুব তোমরা যে কোনো বই ফলো করবা, নো প্রবলেম, জাস্ট মনে রাখবা বেসিক জিনিসটা কি। তারপর সংজ্ঞাটা যত ভিন্ন ভিন্ন বই দেখবা তত তোমার নিজস্ব কনসেপ্ট বৃদ্ধি পাবে। নোট, যদি জি গ্রুপ হতে জি প্রাইম গ্রুপ, জি প্রাইম গ্রুপে এফ অনুচিত্রণ হয়, তখন এফ অফ জি কে এফ এর অধীনে জি এর অনুচিত্রণ প্রতিবিম্ব এটাকে ইংরেজিতে একটু লিখে দেই, হোমোমরফিক ইমেজ বলে। উদাহরণে আসি, ধরি জি পূর্ণ সংখ্যার সেট, গ্রুপ। আচ্ছা, অপারেশনটা বলে দিই, যোগাত্মক গ্রুপ এবং জি প্রাইম 1 -1 i - i গুণাত্মক গ্রুপ। যদি f is a mapping G থেকে G প্রাইম একটি চিত্রণ যাকে সংজ্ঞায়িত করিতেছে fx = i to the power x belongs to G, তার মানে x যে কোনো পূর্ণ সংখ্যা, আমরা একটা সেটকে বলতেছি পূর্ণ সংখ্যার সেট,
তার দ্বারা একটা যুগাত্মক গ্রুপ গঠিত হয়েছে। তাহলে এক্স জি এর অন্তর্গত মানে এক্স যে কোনো পূর্ণ সংখ্যা এত দ্বারা সংজ্ঞায়িত হয় তাহলে এফ অনুচিত্র। আমরা একটু কেন এটা হইল এফ অনুচিত্রণ সেটা বুঝাইতে হবে। যেহেতু এম এবং এন বিলংস টু জি এর জন্য তার মানে জি এর অন্তর্গত হইলেই পূর্ণ সংখ্যা, এমও একটি পূর্ণ সংখ্যা, এনও একটি পূর্ণ সংখ্যা। আমরা পাই এফ এম ইকুয়াল টু কি বলা হয়েছে, এফ এম ইকুয়াল টু আই টু দি পাওয়ার এন, এফ এন ইকুয়াল টু আই টু দি পাওয়ার এন। এই গ্রুপটা কি যোগাত্মক গ্রুপ, অতএব এম প্লাস এন সেও জি এর অন্তর্গত উপাদান, যোগাত্মক গ্রুপ। এখানে বললাম এম এন বিলংস টু জি ইমপ্লাইজ এম প্লাস এন বিলংস টু জি, কারণ জি হচ্ছে একটি যোগাত্মক গ্রুপ এবং বাইনারি আবদ্ধ বিধি অনুযায়ী এম প্লাস এন বিলংস টু জি, অতএব এর প্রতিচ্ছবি হবে I to the power m plus n. This is equal to I to the power m, I to the power n. আচ্ছা, এখন এটা কি গুণাত্মক গ্রুপ, অলরেডি গুণ এসে গেছে, তাহলে আমরা এখন বলতে পারি যে I to the power m equal to f of m, এই হলো গুণ f of n। অতএব বলা যাচ্ছে, একে শুরুতেই বলে নিচ্ছি যে তাহলে এফ অনুচিত্রণ। কেন অনুচিত্রণ এই কথাটা এখানে বললাম, যেহেতু এম এন। এইভাবে এই একটা উদাহরণ যদি ক্লিয়ারলি তুমি বুঝতে পারো তাহলে বুঝতে পারলা যে এই সংজ্ঞাটাই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং ইন্টারেস্টিং হবে, পড়াটা মজাদার হবে। এইবার আসলাম সমচিত্রণ। এতক্ষণ পড়াইলাম অনুচিত্রণ, আইসোমরফিজম। সংজ্ঞা, অনুচিত্রণ হইতে হবে এক হইতে হবে, সার্বিক হইতে হবে, অন্টু হইতে হবে সার্বিক। ধরি জি এবং জি প্রাইম দুইটি গ্রুপ, তখন একটি চিত্রণ এফ জি থেকে জি প্রাইম এতকে সমচিত্রণ বলে কিংবা বলা হবে যদি এফ, আগের যে সংজ্ঞাটা, এফ অনুচিত্রণ হয়, তার মানে অনুচিত্রণের শর্ত মানতে হবে। অনুচিত্রণ হয়, এইটা গেল এক নাম্বার শর্ত। নাম্বার 2, এফ এক 1 হয় এবং নাম্বার 3, এফ
সার্বিক হয়, বইয়ে এটাকে লেখে সাধারণত সর্বগ্রাহী হয়। তাহলে কিছুই না, সমচিত্রণটা হচ্ছে অনুচিত্রণ হওয়ার পর এক এক এবং সার্বিক হইতে হবে। এই তিনটা কন্ডিশন হলে তাকে বলা হবে সমচিত্রণ। তার সংজ্ঞাটাই রইল, আমরা পরে আবার আসবো। আমরা এখন অনুচিত্রণের অন্যান্য জিনিস দেখাবো। অনুচিত্রণের কার্নেল of a homomorphism। সংজ্ঞা: ধরি এবং জি প্রাইম দুটি গ্রুপ। if G composition একটি গ্রুপ অনুচিত্রণ, মেনে নিলাম আমরা যে সংজ্ঞা অনুযায়ী এটা একটা গ্রুপ অনুচিত্র। এখন হচ্ছে সংজ্ঞাটা, জি এর যে সকল উপাদান, জি এর যে সকল উপাদানের এ প্রতিবিম্ব মানে হোমোমরফিক ইমেজ, এ প্রতিবিম্ব এত হয়, তাদের সেটকে কার্নেল বলে। যেখানে ই প্রাইম হলো জি প্রাইমের একক উপাদান। সেটের হিসাবে সংজ্ঞা দিলে, দিস ইমপ্লাইজ কার এফ এক্স বিলংস টু জি, অবশ্যই সে জি এর একটি উপসেট, বিলংস টু জি কোন সব এক্স যাদের হোমোমরফিক ইমেজটা হচ্ছে ই প্রাইম। আচ্ছা, একটু চিত্র দেওয়া যেতে পারে, সংজ্ঞাটা আমাদের শেষ। এইরকম ভাবে আমরা চিত্রটাকে নিতে পারি। আমরা বললাম এটা জি, এটা জি প্রাইম। উপাদান ধরি এ বি সি ডি ই জি। আমরা বললাম কি এই তিনটা উপাদান, বাকিগুলি কি আছে আমরা পরে বলবো। এইখানে এর একক উপাদান হচ্ছে ই প্রাইম, এর প্রতিচ্ছবি ই প্রাইম, এর প্রতিচ্ছবি ই প্রাইম, এর প্রতিচ্ছবি ই প্রাইম। ধরে নেওয়া যাক এইটা প্রতিচ্ছবি মনে করো টি, এইটা মনে করো এল, এইটা মনে করো এস। তাহলে কোন সব উপাদানের
প্রতিচ্ছবির ই প্রাইম হইল এ বি ডি জি, তাহলে আমাদের বলতে হবে কার এফ হবে হলো বি ডি জি। স্পষ্টত যেহেতু কার এফ এর অন্তর্গত বিডিজি, আমাদের অবশ্যই মনে রাখতে হবে এত ইজ ইকুয়াল টু ই প্রাইম, এফ অফ প্রতিবিম্বটা হচ্ছে ই প্রাইম। আমরা পরবর্তীতে যখন প্রবলেম সলভ করব বিভিন্ন, তখন কিন্তু এগুলি আমাদের খুব কাজে লাগবে। যদি যাদের প্রতিচ্ছবি ই প্রাইম, তাদের সেটকে বলা হবে কার এফ, কার্নেল এফ। কার্নেল এফ, এই যে কার্নেল এফ, এটা কিন্তু জি এর একটি উপসেট। এটাও একটু দেখায় রাখি, কার্নেল এফ ইজ এ সাবসেট অফ, এটা আমরা পরবর্তীতে প্রমাণ করব, কার্নেল এফ ইজ এ সাবসেট অফ জি। কার্নেল এফ ইজ এ সাবসেট অফ জি, এই টার্মটা দিয়ে দিলাম, কারণ এমনও হইতে পারতো সবগুলি উপাদানের প্রতিচ্ছবি ই প্রাইম। খুব ইন্টারেস্টিং, এই চ্যাপ্টারটাই ভালো লাগবে। আসি তারপর দু একটা উপপাদ্য পড়াই, এবং চ্যাপ্টারটা কি খুব অল্প জিনিস পড়ে একটা ফুল কোশ্চেন পাওয়া যায়, একটা শর্ট কোশ্চেন পাওয়া যাবে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং ব্রড, তিনটা কোশ্চেন পাওয়া যাবে এখানে। উপপাদ্য 1, ধরি f is a mapping g থেকে g প্রাইম একটি অনুচিত্রণ। চিত্রণ, তাহলে এক নাম্বার প্রমাণ করতে হবে জি এর একক উপাদানের প্রতিচ্ছবি ই প্রাইম। এই কিছু কথা আছে বলতে হয়, যেখানে ই এবং ই প্রাইম যথাক্রমে জি এবং জি প্রাইমের একক উপাদান। একক উপাদান। এক নাম্বার। 2 নাম্বার আমাদের প্রমাণ করতে হবে এ প্রাইমের বিপরীত উপাদান যে কিনা জি এর বিপরীত উপাদান যে কিনা জি এর অন্তর্গতই আছে, তার প্রতিচ্ছবিটা এইখানে যায় হবে এফ এ, এর প্রতিবিম্ব হচ্ছে এফ এ, এর এত, যেখানে ফর অল এ বিলংস টু জি। এ ইনভার্সের মানে বিষয়টা এরকম, এটার জন্য আমরা বলতে চাচ্ছি এ একটা উপাদান, তার বিপরীত উপাদান অবশ্যই এই জি তে আছে, আর এইটা হলো জি প্রাইম। জি প্রাইমে এর প্রতিচ্ছবি কত? এফ অফ এ। আর এই প্রতিচ্ছবিটা, এই উপাদানটার বিপরীত উপাদান কত? এফ ইনভার্স। এইটার প্রতিচ্ছবি এইটা, তাহলে এ ইনভার্সের প্রতিচ্ছবি হবে এইটা। এইটাই আমাদের প্রমাণ করতে হবে যে এর প্রতিচ্ছবি এফ এ, এর সংজ্ঞা অনুযায়ী যেহেতু আমরা বলছি একটা অনুচিত্রণ, অতএব এর প্রতিচ্ছবি এফ এ। এখন আমাদের দেখাতে হবে এর যে বিপরীত উপাদান, তার প্রতিচ্ছবি এই উপাদানের বিপরীত হয় কিনা। ইন্টারেস্টিং, কোনো কঠিন কিছু না, আমরা সমাধানে যাচ্ছি।
এখানে ই এবং ই প্রাইম যথাক্রমে জি এবং জি প্রাইমের একক উপাদান। তাহলে for all a belongs to G, this implies অবশ্যই তার প্রতিবিম্ব belongs to G prime হবে। এখন এই উপাদানটা G প্রাইমের অন্তর্গত, আমরা বলতেছি f of a তার কম্পোজিশন E প্রাইম, this is equal to কোনো কিছুর সাথে একক উপাদান গুণ করা হইলে বা যোগ করা হইলে ওই উপাদানটাই থাকবে f of a। আবার আমরা যদি এইরকম দেখি a কম্পোজিশন E, আমরা বলে দিলাম যেহেতু a ইকুয়াল টু a কম্পোজিশন E ইজিলি বলতে পারি আমরা। এইবার অনুচিত্রণ হইলে f of a কম্পোজিশন E ইকুয়াল টু f of a, এই হলো কম্পোজিশন f of E। বললাম f of a, এখানে বললাম কম্পোজিশন, কারণ এই অপারেশনটা ভাঙবে কিভাবে? ভাঙবে হলো আমাদের বলাই আছে এই বাম পাশে এক ধরনের কম্পোজিশন, ডান পাশে আরেক ধরনের কম্পোজিশন, এটাকে আমরা বলবো f of e। সুতরাং বাম লেফট কম্পোজিশন, লেফট e প্রাইম ইকুয়াল টু f of e, কারণ বাম বর্জন বিধি, বর্জন বিধি। তার মানে প্রমাণিত, এক নাম্বার শেষ। ছোট ছোট জিনিস, এটা পরীক্ষায় আসার থেকে এই প্রমাণগুলি মজাদার এবং পাশাপাশি কনফিডেন্স লেভেল ডেভেলপ করে, যে কত চমৎকার ভাবে আমি নিজে পুরোটা বুঝতে পারলাম। এই বুঝতে পারার জন্য আরেকটা উপপাদ্য বোঝার আগ্রহ সৃষ্টি হবে। এইখানে এলো এই জাতীয় জিনিসগুলির মজাটা, পরীক্ষায় আসার পরের ব্যাপার। নাম্বার 2, ধরি a একটি উপাদান বিলংস টু G, তখন অবশ্যই G যেহেতু একটি গ্রুপ, A ইনভার্স বিলংস টু G, এবং সংজ্ঞা অনুযায়ী A কম্পোজিশন তার বিপরীত উপাদান, this is equal to একক উপাদান। This implies f of a composition A inverse, দুই দিকেই আমরা হোমোমরফিক অনুচিত্রণ হিসাবে এই করলাম। এইখানে A কম্পোজিশন B, this implies f of A, অপারেশনটা হয়ে যাবে এইটা f of A ইনভার্স, this is equal to f of E equal to E। কিছুক্ষণ আগে প্রমাণ করে আসছে f of E equal to E প্রাইম। তাহলে কি দেখা গেল? এই টোটাল সিস্টেমটা চলে গেল G প্রাইমের অন্তর্গত। G প্রাইমের একটি উপাদান, G প্রাইমের আরেকটি উপাদান। G প্রাইমের অন্তর্গত যদি এটা P এবং Q দুইটি উপাদানের গুণফল একক উপাদান হয়, তাহলে একটি আরেকটির বিপরীত উপাদান। This implies, কি প্রমাণ করতে হবে? আচ্ছা ঠিক আছে, প্রমাণ করতে হবে f of এই উপাদানের বিপরীত f of A এত প্রমাণিত। এবার ভাষায় একটু দেখবা চমৎকার ভাবে ভালো লাগতেছে। Theorem 2,
এফ একটি অনুচিত্রণ জি থেকে জি প্রাইম, অপারেশনগুলো আর দিলাম না। গ্রুপ অনুচিত্রণ হলে, গ্রুপ অনুচিত্রণ, গ্রুপ হোমোমরফিজম অনুচিত্রণ হলে হলে প্রমাণ করো যে ইমেজ এফ জি এর প্রতিচ্ছবি হলো এফ জি এর অন্তর্গত যদি তিনটা উপাদান থাকে এ বি সি, তাদের প্রতিচ্ছবি হলো এফ জি হলো জি প্রাইমের উপগ্রুপ। আমাদের আছে ইমেজ এফ ইকুয়াল টু এফ অফ জি। এফ অনুচিত্রণের ইমেজটা হচ্ছে এফ অফ জি। সেই ইমেজটা কি জিনিস? সকল এ। কোন সকলে? যারা জি প্রাইমের অন্তর্গত, সাজ দ্যাট এই এর প্রতিচ্ছবি হচ্ছে এ প্রাইম। এটা কিন্তু আমাদের সেটের ধারণার সংজ্ঞা থেকে আসতেছে। ম্যাপিং ইট ফর অল এ বিলংস টু জি, সকল এ যাদের প্রতিচ্ছবিকে আমরা বলতেছি এ প্রাইম, সেই সকল উপাদানের সেটকেই বলা হবে ইমেজ এফ। এবার আমরা বললাম কি প্রমাণ করতে হবে? অনুচিত্রণ হলে, এটা অলরেডি অনুচিত্রণ, প্রমাণ করতে হবে একটা উপগ্রুপ। উপগ্রুপের যে বৈশিষ্ট্য আছে, অনেকদিন আগে পড়া আছে উপগ্রুপের বৈশিষ্ট্যটা এরকম ছিল যে পি কিউ ইনভার্স বিলংস টু, যদি জি হয়, জি দিব কেন, এইচ দেই, তাহলে বলা যাবে যে এইচ একটি উপগ্রুপ। আমাদের খেয়াল থাকার কথা, যেখানে পি কিউ বিলংস টু জি অথবা বিলংস টু এইচ, যদি বিলংস টু এইচ হয় তাহলে সে জি এর অন্তর্গত হইতে বাধ্য, কারণ এইচ একটি উপসেট। সেটা ধরেই তো আমাদের করতে হবে। ধরি এ প্রাইম একটা উপাদান, বি প্রাইম একটা উপাদান, যারা এফ জি এর অন্তর্গত, যেখানে না দিয়ে বলা যাইতে পারে যেহেতু এ প্রাইমটা এফ জির অন্তর্গত, তাহলে অবশ্যই তার প্রতিচ্ছবি তখন এ বি বিলংস টু জি, এ বি বিলংস টু জি বিদ্যমান থাকবে, যেন এফ অফ এ অবশ্যই এ প্রাইমের সমান হবে এবং এফ অফ বি উপাদানটা বি প্রাইমের সমান হবে। এখন এ প্রাইম উপাদানটা নিলাম এবং বি প্রাইমের ইনভার্স নিলাম। দিস ইজ ইকুয়াল টু এ প্রাইম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এফ অফ এ। আর বি প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি বি প্রাইম ইকুয়াল টু লিখতে পারি এফ অফ বি, তারপর তার ইনভার্স। কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করে আসছি এফ অফ বি ইনভার্স, যেহেতু এফ অফ বি ইনভার্স ইকুয়াল টু এফ অফ বি তার ইনভার্স। আজকে প্রমাণ করছি থিওরিয়াম 1 এর 2 নাম্বার স্টেপ। এটা কম্পোজিশন অনুযায়ী এফ অফ এ বি ইনভার্স, কারণ আমরা কিন্তু বলছি যে যদি অনুচিত্রণ হয়, অনুচিত্রণ হলে যেহেতু এফ অনুচিত্রণ এবং এ বি belongs to G, this implies A B inverse belongs to G। এগুলি শর্ত অনুযায়ী।
This implies A B inverse belongs to G. একইভাবে G প্রাইমের ক্ষেত্রেও তাই হবে। This implies A prime B prime inverse is a subset of is belongs to f of G. F of G. F of G is a subset of G prime. অতএব hence অতএব fg হলো G প্রাইম এর উপগ্রুপ। উপগ্রুপের শর্তের সময় আমরা এটা পড়ে আসছিলাম। দরকার হলে পাশাপাশি একটু উল্টায় দেখবা যে উপগ্রুপের শর্তটা কি। লাস্ট থিওরেম ওটা ছিল 2, এটা হচ্ছে থিওরেম 3। f is a mapping G থেকে G প্রাইম একটি গ্রুপ অনুচিত্রণ। প্রমাণ করো যে অনুচিত্রণের কার্নেল একটি অব্যয় উপগ্রুপ। প্রমাণ কার্নেলের সংজ্ঞা হতে আমরা পাই কারেফ এই কেটা বড় হাত ছোট হাত কোনটাই অসুবিধা নেই, আপার কেস লোয়ার কেস কোনটা দিলেই অসুবিধা হবে না। জি এর অন্তর্গত সকল এ উপাদান such that ওই সকল এর প্রতিবিম্ব যেন ই প্রাইম হয়, যেখানে ই প্রাইম হলো জি প্রাইমের একক উপাদান। প্রমাণ করতে হবে অব্যয় উপগ্রুপ। প্রথমত আমরা করব উপগ্রুপ, তারপর করব অব্যয়। উপগ্রুপের জন্য ধরি এ বি দুইটা উপাদান কার এফ এর অন্তর্গত, তখন অবশ্যই এর প্রতিচ্ছবি হবে ই প্রাইম এবং এফ বি এর প্রতিচ্ছবি হবে ই প্রাইম। এখন এফ অফ এ বি ইনভার্স সঙ্গত কারণে এ আর বি দুইটা উপাদান যদি কারেপের অন্তর্গত হয় তাহলে এ বি ইনভার্স ও কারেপের অন্তর্গত হবে। এখন তার প্রতিচ্ছবির দশাটা কি হয়? দিস ইজ ইকুয়াল টু এফ অফ এ মাল্টিপ্লিকেটিভ গ্রুপ ধরে বিবেচনায় আনলাম এফ অফ বি ইনভার্স, যেহেতু এফ অনুচিত্রণের সংজ্ঞা অনুযায়ী এটা হইতে হবে অনুচিত্রণ। দিস ইজ ইকুয়াল টু এফ অফ এ এফ অফ বি এইটা দিস ইজ ইকুয়াল টু ই প্রাইম, এইটাকে বলবো ই প্রাইম তার ইনভার্স। ই প্রাইম ইনভার্সের জিনিস ইনভার্সই হবে, ই প্রাইম হবে। দিস ইজ ইকুয়াল টু ই প্রাইম।
তাহলে এই উপাদানটা এবি ইনভার্স উপাদানটার প্রতিচ্ছবি হচ্ছে ই প্রাইম। এবি ইনভার্স উপাদানের প্রতিচ্ছবি হচ্ছে ই প্রাইম। অতএব এবি ইনভার্স কার এফ এর অন্তর্গত। যে সকল উপাদানের প্রতিচ্ছবি ই প্রাইম তারা সবাই কার এফ এর অন্তর্গত। This implies AB inverse belongs to car F. Implies car F হলো G এর উপগ্রুপ। উপগ্রুপ প্রমাণ হইল, পরীক্ষায় যদি এইটুক চায় তাহলে এখানে শেষ। যদি বলে অব্যয় উপগ্রুপ, আমাদেরকে আরো একটু এগিয়ে যেতে হবে। এবার আমরা বললাম অব্যয় উপগ্রুপের জন্য। অব্যয় উপগ্রুপের জন্য, ফর নরমালিটি, উপগ্রুপের জন্য, উপগ্রুপের জন্য ধরি এবার বৃহত্তর সেটটা হচ্ছে জি আর কার এফ হচ্ছে, যদি এইরকম চিন্তা করি, এইখানে এইটুক হচ্ছে কার এফ, যাদের সকল প্রতিচ্ছবি, আর এটা হচ্ছে জি, যাদের এর সকল প্রতিচ্ছবির উপাদানের প্রতিচ্ছবি হবে ই প্রাইম। তাহলে কার এফ এটা বড় সেট, এটা জি, এটা এইচ, এটা জি, এটা এইচ, এইভাবে চিন্তা করলেই হবে। নরমাল উপগ্রুপের জন্য আমরা ধরলাম জি একটি উপাদান বিলংস টু জি। নরমালের জন্য তোমাদের মনে আছে কিনা জি এইচ ইকুয়াল টু এইচ জি, জি এইচ জি ইনভার্স, এরকম অনেকগুলি 4টা নরমাল প্রমাণ আছে আমাদের। এর মধ্যে আমরা এইটা ব্যবহার করব, এই যে নরমাল সাবগ্রুপ জি এন জি ইনভার্স, এইটা জি এন জি ইনভার্স, যেখানে জি হচ্ছে জি এর অন্তর্গত, এন হচ্ছে তার সাবগ্রুপ এন এর অন্তর্গত। এইখানে আমাদের সাবগ্রুপটা হচ্ছে, উপগ্রুপ হচ্ছে কার এফ, আর আমাদের বড় গ্রুপটা হচ্ছে জি, সুপার গ্রুপ। আচ্ছা, তাহলে আমরা বলি জি বিলংস টু জি, এবং আমরা নিলাম এন বিলংস টু, আগে বলতাম ক্যাপিটাল এন, এইখানে বললাম এন বিলংস টু কার এফ। এখন এফ অফ এর উপাদানটা কি হয় দেখি। এর উপাদানটা কি হয়, এইখানে এই দুইটা উপাদানকে এক ধরবো, এটাকে আর একটা ধরবো। তাহলে এফ অফ এ কম্পোজিশন বি, বলবো এফ অফ এ কম্পোজিশন এফ অফ বি, দিস ইজ ইকুয়াল টু, এইটা আবার এ বি, তাহলে দিস ইজ ইকুয়াল টু এফ অফ জি, এফ অফ এন, এফ অফ জি, এইটাকে বলা যায় এইভাবে। এই অনুচিত্রণ হিসাবে এই কথাগুলি আসবে। এইখানে আমরা বললাম এফ জি, এন উপাদানটা কার অন্তর্গত, কার এফ এর অন্তর্গত, যেহেতু এন বিলংস টু কার এফ, সুতরাং এই এন এর প্রতিচ্ছবি হবে ই প্রাইম। এটা হলো ই প্রাইম, এটা হলো এফ জি তার ইনভার্স। দিস ইজ ইকুয়াল টু এফ জি এবং তারই বিপরীত উপাদান এরা দুইজনই প্রতিচ্ছবি। এটা যদি একটা উপাদান হয়, তার বিপরীত উপাদান এইটা, অতএব তাদেরকে বলা হবে ই প্রাইম। ই প্রাইম যদি বলি তাহলে কি দাঁড়াইলো, এই উপাদানটার প্রতিচ্ছবি হচ্ছে ই প্রাইম। তার মানে দিস ইমপ্লাইজ জি এন জি ইনভার্স বিলংস টু কার এফ। কার এফ এর অন্তর্গত যদি এই উপাদানটা হয়, তাহলে বোঝা যাবে কার এফ জি এর একটি নরমাল সাবগ্রুপ। সুতরাং কার এফ ইজ এ নরমাল সাবগ্রুপ অফ জি। কার এফ ইজ এ নরমাল সাবগ্রুপ অফ জি, প্রমাণিত। আগামী দিন আর একটু বড় সড় উপপাদ্য আসবে, তোমরা এগুলো একটু ঘেটে আসবা।
যার সংজ্ঞাটা যদি ক্লিয়ার করতে পারি আমরা, তাহলে আমাদের কোনো সমস্যাই না বোঝার বাদ থাকবে না, বুঝতে অসুবিধা হবে না। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আগামী দিন সকাল 10টায় আমরা একটু ডিটেলসে যাব, খুব লাগবে, তোমরা আজকে শুধু দেখে আসবা, এটাই হলো আমার নির্দেশনা। ওকে, ধন্যবাদ, আজকে রাখলাম।